আমস্টারডাম শহরে ভ্রমণের সময় এই বোট ট্রিপটা নিয়েছিলাম। খালপথে আমস্টেল যে খাল, সেই খালপথে ভেসে চলেছে আমাদের বোট নিচে দিকে। সামনে চারপাশে শুধু জল, নৌকা, পুরনো বাড়ি, পুরনো সব বাড়ি আর এক গভীর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকম স্থাপনা। আমস্টারডামে রয়েছে প্রায় 165টির মতো খাল, যাদের দৈর্ঘ্য মোটামুটি প্রায় 100 কিলোমিটার। তাই একে ডাকা হয় নর্দার্ন ভেনিস বা উত্তরাঞ্চলের ভেনিস। আমস্টেল খাল এই শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই খালের নাম থেকেই আমস্টারডাম নামটি নামকরণ করা হয়েছে। আমস্টেল নদী আর ড্যাম অর্থাৎ বাঁধ, এই দুই মিলেই আমস্টারডাম। দুপাশে যে বাড়িগুলি দেখা যাচ্ছে সেগুলির বেশিরভাগই 1700 বা 1800 শতাব্দীর, উঁচু, সরু আর সামনের দিকে কিছুটা হেলে আছে। কেন জানেন? কারণ সেই সময় ঘরের প্রস্থ অনুযায়ী ট্যাক্স ধার্য হতো, তাই মানুষ সরু কিন্তু লম্বা বাড়ি বানাতো যেন ট্যাক্স কম দিতে হয়। আর বাড়ির মাথায় দেখবেন যে কিছু হুকের মতো আকৃতি আছে, এগুলি দড়ি টানার কাঠামো বা এক ধরনের লিভার হিসেবে ব্যবহৃত হতো, যেগুলি আসলে পণ্য উপরে তুলত। বিশেষ করে মশলা, দারুচিনি, গোলমরিচ, এলাচ, যা আসতো ইন্দোনেশিয়া থেকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। এই খালগুলো শুধু ব্যবসা আর পরিবহনের জন্য নয়, বরং স্থাপত্য, নান্দনিকতা আর জীবনযাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। খালের পাড়ে আজও মানুষ বসে থাকে, বই পড়ে, কফি খায়, গান করে। সময় যেন এখানে একটু আসলে ধীরেই চলে। এখানে একটা ব্রিজ পার হওয়ার দৃশ্য আপনারা দেখবেন, যেটাকে বলা হচ্ছে মেরি ব্রু বা স্কিনি ব্রিজ। এটা প্রেমিক প্রেমিকাদের মাঝে খুবই জনপ্রিয় একটা জায়গা, এটি অনেকে ডাকে লাভ ব্রিজ নামে। শোনা যায় এই ব্রিজের নিচে দাঁড়িয়ে চুম্বন করলে নাকি সম্পর্ক চিরকাল টিকে থাকে। তাই যুগলরা এই বোট ট্রিপের সময় এর নিচে থেকে যাওয়ার সময় তারা চুমু খায়। কেউ কেউ আবার এই ব্রিজের গায়ে তালা ঝুলিয়ে রাখে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে। এই শহর একাধারে আধুনিক আর ঐতিহাসিক। একদিকে আছেন ভিনসেন্ট ভ্যান গকের মতো শিল্পী, অন্যদিকে আছে দুঃখময় ইতিহাস, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যানা ফ্রাঙ্কের গল্প, যা এখানেই লেখা হয়েছিল। আর খাল সেই ইতিহাসকে ধরে রেখেছে জল আর পাথরের মাঝে, প্রতিটি ইট, প্রতিটি প্রতিবিম্বে। এই শহর দেখে মনে হয় ইতিহাস কেবল বইয়ে নয়, কখনো কখনো সে পানিতে ভেসে বেড়ায়। আর ভালোবাসা, তা ওই ব্রিজে ঝোলানো তারা নয়, চোখের হাসিতে আটকে থাকে। বোট ট্রিপের একটা অংশে এখানে যে গাইড ছিলেন, ও বোট রাইডারও, ও দ্য বাহালন বা এই এলাকার যে রেড লাইট ডিস্ট্রিক্ট, পতিতাপল্লী, সারা পৃথিবীতে বিশ্বখ্যাত, সেটা নিয়ে অনেক ইনফরমেশন দিল। এই অঞ্চল নিয়ে অনেকের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি দুই আছে, কিন্তু ইতিহাস বলছে আমস্টারডামে যৌনতা নিয়ে বরাবরই এক ধরনের খোলামেলা নীতিগত স্বচ্ছতা ও বাস্তববাদ কাজ করে। এই এলাকাটি শত শত বছর ধরে এখানে রয়েছে, বিশেষ করে 1400 শতক থেকেই, যখন নাবিকরা বন্দর ফিরে আসতো বিশ্রাম নিতে। সেই সময় থেকে এই এলাকাটি গড়ে ওঠে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত এক খোলামেলা বাণিজ্য কেন্দ্র হিসাবে। রাত হলেই এখানকার জানালাগুলো জ্বলে ওঠে লাল আলো, এখানেই রেড লাইট নামটির উৎপত্তি। কিন্তু একটা শুধু এটা দর্শনের জায়গা নয়, বরং সমাজ ভাবনার বিশাল এক পরীক্ষা ক্ষেত্র। এখানে যৌনকর্মীরা আইনি সুরক্ষা, স্বাস্থ্য সহায়তা এবং সামাজিক মর্যাদা পায়, যা বিশ্বের অনেক দেশেই নেই। সরকার এবং নগর কর্তৃপক্ষ যৌনতার পেশাকে অপরাধ নয়, বরং একটি বাস্তবতা অধিকার হিসেবে দেখে থাকে। এমনকি এখানে প্রস্টিটিউশন ইনফরমেশন সেন্টার আছে, যেখানে পর্যটকরা গাইডেড ট্যুর নিয়ে নিতে পারবেন, জানতে পারবেন এর ইতিহাস, নীতিমালা আর সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে।